যার পরিচয় দেওয়ার কথা সেই যখন পরিচয় দেয় নেকো, তোরা কেন আগ বাড়িয়ে বলতে যাস বল দিগনি? হ্যাঁ, বললেই তো পারে যে এ ঘরে থাকে, আমরা মামনি বলে ডাকি। যা সত্যি তাই বলেছি। পুরোটা সত্যিও বলনি তো? তাহলে পুরো সত্যিটা আমি বলি বাড়ুজ্জে মশাই। না মামু, সব সময় সব সত্যিটা বলার দায়িত্ব তোমার নয়। আমরা যারা এই বাড়িতে থাকি, যারা সত্যিটা জানি, তাদেরও কিছু বলার দায় থাকে। আপনি তো আমার বাড়িতে গিয়েছিলেন। হ্যাঁ আঙ্কেল, আমি আপনার বাড়ি গিয়েছিলাম। তবে আমি যখন আপনার বাড়িতে গিয়েছিলাম তখন আমি এই বাড়ির বউ ছিলাম। তবে এখন বোধহয় আমার সেই আসনটা যেতে বসেছে। তবে আমার আসন চলে গেলেও মামনির আসনটা কিন্তু যায়নি। আপনাকে বলে রাখি আঙ্কেল, বাবা আর মামনির ডিভোর্স হয়ে গেছে। মানে বাবা মামনিকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, কিন্তু মামনি আবার ওই লেখাপড়ার বিয়ে, সইয়ের বিয়ে এসব মানেন, তাই মামনি ডিভোর্সটা মানেন। ঠিক যেমনভাবে মামনি বাবার দ্বিতীয় স্ত্রীকেও মানেননি, যদিও বাবার দ্বিতীয় স্ত্রী সম্পর্কে মামনির বোন হন। আর আরেকটা কথাও আপনাকে জানাই আঙ্কেল, আপনি যেহেতু আপনার মেয়েকে আমাদের এই বাড়িতে দিয়েছেন, আর সেই জন্যই আপনার জেনে রাখা দরকার, এই বাড়িতে আমরা যারা আছি তাদের সবার দেখভালের দায় এই মামনির। মানে আপনার যাকে দেখে এই বাড়ির কর্তা বলে মনে হচ্ছে, তিনি আসলে এই বাড়ির কর্তা নন। এই বাড়িটা মামনি। মামনির শ্বশুর মশাই মামনির নামে এই বাড়িটা লিখে দিয়েছে। তাই আমরা সবাই, মানে সবাই যারা এই বাড়িতে রয়েছি, তারা কিন্তু মামনির অনুগ্রহেই বেঁচে আছি। আঙ্কেল, আমার মনে হয় এইবার আমি মানে সবার প্রকৃত পরিচয়টা দিতে পেরেছি আপনাকে। দেখো চাঁদ বাবা, এই ঘরে যে থাকি তা সব কথাবার্তাই তো কানে আসে না। শুনলাম তুমি নাকি ওই মেয়েটাকে নিয়ে বের কেনাকাটা করতে গেছিলে। কি এই কথাগুলো বলবো বলেই আমায় ডেকেছো? আসলে কি জানো তো বাবা, আমি ভেবেছিলাম এই নিয়ে তোমার সঙ্গে কোনো আলোচনাই করবো নি, তাতে আমার মান খোয়া যাবে। পরে ভেবে দেখলাম যে আমার মান ছিল কবে এ বাড়িতে যে নতুন করে খোয়া যাবে। তাই তোমাকে বলতেছি যে তোমার বাপ যে অন্যায়খানা করেছে, তুমিও সেই অন্যায়খানাই করতেছ। হ্যাঁ, আমার মুখে অবশ্য মানায় না যে এই কথাখানা তোমার বাপ অন্যায় করেছে, কিন্তু তোমরাই তো বলো যে তোমার বাপ ঠিক কাজ করেনি, তোমার বাবা অন্যায় করেছে। বলো না, বলো। সায়নীকে যদি বিয়ে করার হতো তাহলে তুমি আগেই করতে পারতে। আমাদের নতুন বউ তার জোর করে তোমার ঘাড়ে এসে পড়েনি আমায় বিয়ে করো বলে। হ্যাঁ,
তুমি নিজে নাজি হয়েছিলে বলেই চাঁদডোবা গ্রামে গিয়েছিলে বিয়ে করতে। হ্যাঁ, তুমি এখন একটা কথা বলতে পারো, যে মেয়ের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে বিয়ে হয়নি গো, এ মেয়ে আমার যোগ্যই নয় গো। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি বাবা, সেই মেয়ের সঙ্গেও যদি তোমার বিয়ে হতো তাহলেও তোমার দুদিন পরে মনে হতো এর থেকেও ভালো কেউ আছে। ভালোর কোনো শেষ নেই গো। সেই জন্যই আমি বলতেছি, সায়নী তখনও ছিল, এখন আছে। ধেয়ে পড়ে তাকে কেন বিয়ে করতে যাচ্ছে বলো দেখিনি? সব ভালো সবার জন্য নয় গো চাঁদ বাবা। তোমার জন্য ভগবান নতুন বউকেই পাঠিয়েছে, সেটা তুমি দাম দিলে নেকো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি নতুন বউয়ের সঙ্গে অধম্য করতেছ। না মামুনি, আমি কোনো অধর্ম করিনি। অধম্য তো তুমি নিশ্চয়ই করেছো বাবা, সে তুমিও জানো। দেখো, তোমার বাপকে আমার থেকে ভালো কেউ চেনে নেকো। সে হলো গিয়ে চিরকালের নড়বড়ে মানুষ, যত লেখাপড়াই করে থাকুক না কেন আর যত নাম জাদা উকিলি হোক না কেন, নড়বড়ে মানুষ তো বটেই। দেখলে নে, আমাকে ভাইয়ের বাড়ি থেকে হেতা নিয়ে আসার জন্য কত আদিক্ষেতা করলো, তার মধ্যে তো তুমিও ছিলে। বল ছেলে না, নিজের চোখেই তো দেখেছো। এখন দেখো, সমস্ত আদিক্ষেতা ঘুচে গিয়ে আমি হয়েছি তার দু চোখের বিষ। মরুকে যাক, কোনোদিন কারোর চোখের মনি হতে চাইনি তো, হতে পারিও নি তো। কিন্তু তুমি তো আমার তেমন বাবা নয়, তোমাকে তো আমি খুব ভালো করে চিনি বাবা। আমার চেনাখানা তুমি কেন নষ্ট করে দিলে বলো দেখিনি? আমি জানি আমার কোনো কথারই তুমি কোনো উত্তর দিতে পারবে না কো। তোমার কাছে কোনো উত্তর নেই, কারণ তুমি খুব ভালো করে জানো মামনি যা বলতেছে কোনোটা ভুল বলতেছে না। দেখো, তোমার বাপকে যেমন ধারা চিনি, তোমাকেও তো চিনি। হয়তো জন্ম দিইনি পেট থেকে, কিন্তু কোলে পিঠে করে তো মানুষ করেছি। আমি বুঝতে পারছি তুমি যে এমন একখানা সিদ্ধান্ত নিয়েছো, সেটা শুধুমাত্র নতুন বইয়ের ওপর রাগ করে। আমি ঠিক বুঝিনি বাবা, বলো? না মামুনি, ওর উপর আমার কোনো রাগ বা অভিমান কোনোটাই নেই। আর রাগ করতে যাব কেন? ও কি আমার রাগ করার যোগ্য না? এই যে কথাখানা বললে, এতেই বুঝলুম যে আমার কাকন মার ওপরে তোমার রাগ অভিমান সবই হয়েছে। তার দুজনে কথা বলে মিটে নাও না। মামুনি, আমি যা বুঝেছি একদম ঠিক বুঝেছি। আমার দিক থেকে আর কোনো মিটিয়ে নেওয়ার ব্যাপার নেই। না, ওর যে আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই সেটা আমি খুব ভালোই জানি। তবু যদি ভুল করে থাকি, সেই জন্যই শেষবারের মতো বোঝার চেষ্টা করছি। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণ কেঁদে কেটে একসা করত, আর এনার তো কোনো কান্নাকাটিই নেই, বরং দিন দিন যেন আরো শক্ত হয়ে উঠছে। তার মানে তো স্পষ্ট যে ও আমার কাছ থেকে মুক্তি পেতে চাইছে। এতদিন তাই চেয়েছিল আর কি। তার মানে তুমি নতুন বইয়ের সঙ্গে কথা কইবে না, তাই তো? না। তার মানে তুমি সায়নীকেই বিয়ে করবে? হ্যাঁ, এখনো পর্যন্ত সেরকমই ঠিক আছে। একটা কথা বলি চাঁদ বাবা, নতুন বইয়ের ওপর অভিমান করে নিজের এত বড় সর্বনাশ করুনি। আমি কোনো সর্বনাশ করছি না বাবা, বরং চির জীবনের মতো এই সর্বনাশটা মিটিয়ে ফেলতে চাইছি, ঘুচিয়ে দিতে চাইছি। চাঁদ বাবা, তুমি কি বলতে চাইছো? নতুন বউ তোমার সর্বনাশ করেছে? ছি 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 ছি। যে মেয়েটা তোমার জন্য একখানি করলে তুমি তার এই প্রীতিদান দিচ্ছ? শোনো মামুনি, বাড়িতে যদি একটা কাজের লোক থাকতো না, সেও এই একই কাজ করতো। মানে তুমি তো আমার খাওয়া পড়ার এগুলোর কথা বলছো। হে ঠাকুর, অধম্য 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 অদম্যে বাড়িটা ভরে গেছে ঠাকুর, অদম্য। চাঁদ বাবা, তুমিও সেই অদম্যেরই শিকার হলে? হ্যাঁ, ছি 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 ছি। আমার লক্ষ্মীমন্ত মেয়ে তোমাদের জন্য যখন যা কিছু করতে গেছে, তোমরা খালি বদনামি দিয়েছো। সে রাতের বেলা ঘরে ফেরে নেয়, তার চরিত্রের নিয়ে কথা বলেছো। এবারই ছোট ছেলেকে নিয়ে তাকে জড়িয়ে বদনাম দিয়েছো। ছি।